চলো বন্ধুরা, প্রথমে অঙ্ক করার আগে আমাদের ভালোভাবে অঙ্কটি বুঝে নিতে হবে। উদ্দীপকটা থেকে আমি ভালোভাবে অঙ্কটা যখন বুঝিয়ে দিব, তোমরা যদি মনোযোগ দাও তাহলে দেখবা তোমাদের জন্য অঙ্কটা কোনো ব্যাপারই না। তো চলো আমরা শুরু করি। দেখো, আমাদেরকে হিসাবের নাম দেওয়া আছে, ডেবিট দেওয়া আছে, ক্রেডিট টাকা দেওয়া আছে। মজুত পণ্য 1/1/2022, অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য। বছরের শুরুর মজুত পণ্যকে প্রারম্ভিক মজুত পণ্য বলা হয়, যেটা দেওয়া আছে 30,000 টাকা। পরিবহন খরচ দেওয়া আছে 15,000 টাকা। এখানে দেখো, শুধুমাত্র পরিবহন খরচ, এটা কিন্তু আন্ত পরিবহনকে বোঝায়। এরপর হচ্ছে বেতন 38,000, ভাড়া 6,000। কমিশন দেওয়া আছে একটা ডেবিট পাশে আর একটা দেওয়া আছে ক্রেডিট পাশে। যেটা ডেবিট পাশে দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের জন্য ব্যয়, অর্থাৎ কমিশন, প্রদত্ত কমিশন। আর ক্রেডিট পাশে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রাপ্ত কমিশন। ক্রয় দেওয়া আছে 2,60,000, বিক্রয় দেওয়া আছে 3,25,000। কর ও অভিকর, এটা হচ্ছে ট্যাক্স, ঠিক আছে। কর ও অভিকর টোটাল আসছে আমাদের ডেবিট পাশে 22,000 টাকা, এটা কিন্তু একটা খরচ। শুল্ক দেওয়া আছে 4,000 টাকা। বিবিধ ক্ষতি 14,500। বিনিয়োগের সুদ, যেটা কিনা হচ্ছে আয়, আমরা যে বিনিয়োগ করি সেখান থেকে আমরা নির্দিষ্ট সুদ পেয়ে থাকি, সেটা আমাদের জন্য আয়, দেওয়া আছে 30,000। এরপর দেওয়া আছে পাওনাদার। পাওনাদার দেওয়া আছে কত? 24,000। তাহলে দেখো, সমন্বয় আমাদেরকে তিনটা সমন্বয় দেওয়া আছে। প্রথম সমন্বয় আমাদেরকে বলা হচ্ছে সমাপনী মজুত পণ্য 1,40,000 টাকা। 2 নম্বরে আমাদেরকে বলা হচ্ছে বাকিতে ক্রয় 6,000 টাকা আর বিক্রয় হচ্ছে 15,000 টাকা, যেগুলো হিসাবভুক্ত হয়নি। 3 নম্বরে আমাদেরকে বলা হচ্ছে বকেয়া ভাড়া 500 টাকা এবং অগ্রিম কর ও অভিকর 2,000 টাকা। প্রশ্ন আমাদেরকে দেখো, এগুলো হচ্ছে আমাদের প্রশ্ন, আমাদের ধাপে ধাপে এগুলো সলভ করতে হবে। কত আমাদেরকে বলা হচ্ছে যে উপরের তথ্য হতে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। খতে আমাদেরকে বলা হচ্ছে মিন ট্রেডার্স এর মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। গতে আমাদেরকে বলা হচ্ছে মোট মুনাফা 1,70,000 টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে। তো বন্ধুরা, আমরা এগুলো ধাপে ধাপে সমাধান করার চেষ্টা করি।